তো কি বলবো আপনাদের কথা, আমিও তো তেলের জন্য এসে দাঁড়িয়ে রয়েছি। তো এই জন্য গতকাল গেছিলাম প্রায় 42টা পাম্পে, প্রায় হাজীগঞ্জ থেকে প্রায় 42টা পাম্পে যেতে যেতে গেছে সিলেট পর্যন্ত। তো এইভাবে কিন্তু প্রতি পাম্পে পাম্পে গিয়ে কিন্তু তেল পাই নাই। তেলের জন্য 42টি পাম্প ঘুরে তেল না পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়েন আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। তিনি বলেন, আমিও আপনাদের মতো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। তো কি বলবো আপনাদের কথা, আমিও তো তেলের জন্য এসে দাঁড়িয়ে রয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তন্তর বাজারের একটি পাম্পে তেলের জন্য অপেক্ষমান মানুষদের তাহেরী প্রশ্ন করেন, কে কত সময় লাইনে দাঁড়ানো? উত্তরে কেউ বলেন 11 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 7 ঘন্টা ধরে অপেক্ষায় আছেন। আপনি কতক্ষণ পেছে আসছেন? আমি সকালে একবার আসছিলাম, কইছে 5টা বাজে দিব, আর এখন 5টা বাজে কত মিনিট, 5টা বাজে গেছে। মোটামুটি আপনি দুইবার আসছেন, মানে 6-7-8 ঘন্টা পর্যন্ত তেলের জন্য অপেক্ষা করতেছেন। আর আপনি কতক্ষণে আসছেন? আমি আসছি দুপুর 12টায়। কত ঘন্টা অপেক্ষা করতেছেন? অপেক্ষা বলতে গেলে বর্তমানে 4 ঘন্টা আছে। 4 ঘন্টা হয়ে গেছে। তো একজন 8 ঘন্টা, একজন 4 ঘন্টা, এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করছে। আপনি আসছেন কত ঘন্টা? 11 ঘন্টা। উনি আসছে 11 ঘন্টা। আমি আসছি 10টা বাজে। আপনি 10টা ঘন্টা, প্রায় 7 ঘন্টার কাছাকাছি। আরেকজন 11টা, প্রায় 7 ঘন্টার কাছাকাছি। একজন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 11 ঘন্টা। তেল সংকটের কারণে এ সময় তিনি জ্বালানি মন্ত্রীর কড়া সমালোচনা করে বলেন, মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন মানুষ বিভিন্ন দাবি নিয়ে মাঠে নেমে যায়। জাতীয় সংকটটি গণ আন্দোলনে রূপ নেয়ার আগে দ্রুত এর সমাধান চান তাহেরী। আমরা কিন্তু বিগত সময় দেখেছি যে আসলে তেলের জন্য আমাদের কখনো সিরিয়াল ছিল না। ছিল? আমরা তেলের জন্য কখনো সিরিয়াল নিতে হয়েছে? তেল আমাদের একটা জাতীয় সংকটে পরিণত হতে চলেছে। তো আমি যদি মনে করি যে বিশ্বের একটা ক্রাইসিস মুভমেন্ট চলছে যুদ্ধ বিগ্রহের কারণে, এটা হয়তো একটা হতে পারে। বাট জ্বালানি মন্ত্রী যখন বলে যে আমাদের তেলের অভাব নাই, তেল মজুদ আছে, তখন কিন্তু বিশ্বের যুদ্ধের কারণে তেল বন্ধ, এটা কিন্তু আমরা আইডিয়া করতে পারি না। তো জ্বালানি মন্ত্রী যদি বলে যে তেলের কোনো অভাব নাই, তাহলে তেলের অভাব হলে এই সমস্ত মানুষগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, তাহলে এই ঘাটতিটা হবে কেন? তো জ্বালানি মন্ত্রী আমার মনে হয় উনি এসির নিচে বসে বলে, তো সেই জন্য হয়তো একটু জনগণের কষ্টের কথাটা ভাবতেছে না, ঠিক না? এই যে জাতীয় সংকট তেল, এই যে মোটরসাইকেলের দীর্ঘ সারি, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন দাবি নিয়ে কিন্তু মাঠে নেমে যায়। তো আমি মনে হয় জাতীয় সংকটটি জাতীয় গণ আন্দোলনের রূপ দেওয়ার আগে অবশ্যই তেলের এই ক্রাইসিস সমস্যাটি দ্রুত সমাধান করা দরকার। কি বলেন আপনারা? জ্বালানি সংকট কবে কাটবে আর কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, এমন প্রশ্নই এখন তাহেরী সহ সবার।